বলছে ভাতা দিবে, সম্মানী দিবে, এটা তাদের সহ্য হয় না। তারা চায় আমরা যেন এই দেশের ইমাম মুয়াজ্জিনরা আমরা সরে যাই, তাদের ভ্রান্ত আকীদা মওদুদিবাদের আকীদাগত ইমাম মুয়াজ্জিন বকুক আর মানুষকে বিভ্রান্ত করুক এবং মওদুদি আকীদা এই দেশে প্রচার করুক। আপনারা জানেন যে আমরা হক্কানি উলামায়ে কেরাম নির্বাচনের আগের থেকেই আমরা ওনাদের সাথে আছি, যারা পরিপূর্ণভাবে ইসলাম ঈমান আকীদার সাথে কাজ করেছে। আলহামদুলিল্লাহ আমাদের মেহনত সফল হয়েছে। আমরা যেমন ভাবে মেহনত করেছি যে বাংলাদেশে যারা ক্ষমতায় আসে, আমরা দীর্ঘদিন যাবত এই দেশে লাঞ্ছিত বঞ্চিত ইমাম মুয়াজ্জিন খতিবরা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা এই দেশে কোনো জায়গায় সম্মান পাই বা আমাদেরকে গণনা করে। বাংলাদেশের সরকার মনে করে আমরা তাদের গৃহপালিত কোনো প্রাণী, আমাদেরকে লিল্লাহ সদকা যাকাতের টাকা আমাদেরকে দিবে। আজ পর্যন্ত দেখি নাই আমি কোনো ইমাম মুয়াজ্জিন, গৃহপালিত ইমাম মুয়াজ্জিন ব্যতীত সাধারণ ইমাম মুয়াজ্জিনকে কেউ সম্মানের সাথে স্মরণ করছে। আলহামদুলিল্লাহ আমাদের সরকার, বর্তমান সরকার এটা আমাদেরকে করতেছে। এই কাজটা এক শ্রেণীর বট বাহিনীর সহ্য হয় না, যারা গুপ্ত বাহিনী, যারা আমাদেরকে সহ্য করতে পারে না, যারা ইমাম খতিবদেরকে বাংলার মেহরাব থেকে, মসজিদের মেহরাব থেকে সরাইতে চায়, ওই শ্রেণীর উলামায়ে কেরাম দেখবেন আমাদেরকে রমজানে ঈদে বলছে, সরকার বলছে ভাতা দিবে, সম্মানী দিবে, এটা তাদের সহ্য হয় না। তারা চায় আমরা যেন এই দেশের ইমাম মুয়াজ্জিনরা আমরা সরে যাই, তাদের ভ্রান্ত আকীদা মওদুদিবাদের আকীদাগত ইমাম মুয়াজ্জিন বকুক আর মানুষকে বিভ্রান্ত করুক এবং মওদুদি আকীদা এই দেশে প্রচার করুক। আমরা একটা কথা মাথায় রাখি, আমাদের ঘর বলে একটা কথা আছে, আমাদের পিতা বলে একটা কথা আছে। আজকে দেখবেন আমাদের সমাজে কিছু মৌলবী, কিছু আলেম, কিছু নামদারি মৌলবীরা বিভিন্ন আকীদা গিয়ে যেমন জামাতের মধ্যে ঢুকে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ইসলাম হলো জামাতে ইসলাম। যারা বলে তারা স্বার্থের জন্য বলে, যদি তারা স্বার্থ ছাড়া খাটতো, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের যারা পিতা আছে, বাবা, আমরা যে বাবার সন্তান, অনেক সন্তান আছে অন্যকে বাবা ডাকে, কেন ডাকে? তার বাবা গরিব, তার বাবা অর্থে কষ্টে আছে বলে অন্যকে বাবা ডাকে, রূপের জন্য। যদি ওই সমস্ত আলেমরা, আমরা যারা কওমি গণনা থেকে যাকাতের টাকা উমরা করার জন্য, যাকাতের টাকা দিয়ে আমাদেরকে লালন পোষণ করে আমাদেরকে ডাকে, আসেন আমাদের দলে, আপনাকে উমরায় পাঠাবো, গাড়ি দিব, সুন্দর সুযোগ সুবিধা দিব, কাটা বলে জুমা পড়াইতে দিব, তারপরে মক্কায় নামাজ পড়ানোর সুযোগ করে দিব, তারা হচ্ছে স্বার্থের জন্য। মূলত তারা আমাদের ভালো চায় না, তারা নিজের পেট পূজার জন্য, নিজের এবিলিটি বাড়ানোর জন্য। আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, তাদের সাথে হাত মিলায়া, সুর মিলায়া আমাদের আলেম ওলামাদেরকে গালি দেন না। আমরা এমন যুগে আসছি, আমরা কোনো নবীর যুগে আসি নাই, সাহাবার যুগে আসি নাই, তাবেঈনের যুগে আসি নাই, আমরা হক্কানি উলামায়ে কেরামের যুগে আসছি। এই যুগে, বর্তমান যুগে যারা আমাদের হকপন্থী আলেমদেরকে গালি দেয়, তাদেরকে হাত জোর করে বলি, আজকে আপনি আমার রাজনীতি নিয়ে একটু তফাৎ চলতেছে, আপনার নেতা আমার নেতা ওই দলে গেছে বলে আমরা যারা আমাদের পিতাদেরকে গালি দেয়, আল্লাহর কসম হাসরের ময়দানে তাদেরকে যদি নবীকে গালি দেওয়ার যে অপমান, যতটুকু আযাব হইতো, যতটুকু বিচার হবে, বর্তমান যুগে মুহিবুল্লাহ বাবুনগরী সহ আমাদের উলামায়ে কেরামদেরকে যারা গালি দেয়, তাদেরকে আমি হাসরের ময়দানে তাদের আল্লাহর কাজ করায় তাদেরকে জিজ্ঞেস করবো যে কি অপরাধে তোমরা তাদেরকে এইভাবে অপমান করছো। নাসরুম মিনাল্লাহ। দেখেন এই মিটিংটা কিন্তু করে যাবে।